এখন অনেক রাত, আমার চোখে তোমার অন্ধবিশ্বাস আর দারুণ এক হাত। জীবনের সময়গুলো কখন কাকে কোথায় দাঁড় করায় দেয়, আসলে এই জিনিসটা সম্পর্কে আমাদের কারো কোনো আইডিয়াই থাকে না। আমাদের কোনো হাত থাকে না আমাদের জীবনের পরিস্থিতির উপর। আমি যে লোক ঘুমের কুত্তা ছিলাম, রাত্রে 9টা-10টার পরে সর্বোচ্চ 11টা পর্যন্ত জেগে থাকতে খুব কষ্ট হয়ে যেত। কত পড়ার জন্য বকাবকরা শুনতাম, 8:30, 9টা, 10টা বাজে ঘুমিয়ে পড়তাম। কি পরিমাণ ঘুমের পাগল ছিলাম, সেই লোকের এখন চোখের থেকে ঘুম মনে হয় যে মানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে গেছে চোখের মধ্যে। যে আমি 9টা-10টা বাজে ডিউটি শেষ করে বন্ধু হৃদয়ের কাছে যেতাম বা হৃদয়ের সাথে একসাথে ঘুমাইতাম, আড্ডা দিতাম। হৃদয় চাইতো যে আমরা 10টা, 11টা, 12টা, 1:30, 2টা পর্যন্ত জাগন থাকি, কথাবার্তা বলি, দিকে দিকে ঘুরতে যাবে চিন্তা ভাবনা করতাম 2016-17 সালে। আর ঘুম আসার পরে হৃদয় যা বকাবকি করতো, শান্তদা আপনি কি আপনি মুরগির মতো ঝুরেন, ঘুম চলিয়ে এসে আহারে। আর সে আমার ঘুম এখন কোথায় চলে গেছে কোনো খবর নেই। এমন এক ফালতু ডিউটির মধ্যে আছি, জাস্ট কয়টা টাকা আনতেছি, টাকা আসতেছে, আর কিচ্ছু নেই। মানসিক শান্তি নেই, এরপরে ঘুমের শান্তি নেই। গতকালকে 10 ঘন্টা ডিউটি করলাম, করে রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম। কলিগ একটা যন্ত্রণার কারণে ঘুমাইতে পারিনি, প্রায় 6টা পর্যন্ত জাগন ছিলাম। 6টার দিকে একটু ঘুমিয়েছিলাম, এরপরে সকাল 9:30 বা 9:40 উঠে গেছে। কত 3 ঘন্টা, 3 ঘন্টা 40 মিনিটের ঘুম, এরপর সারাদিন জাগন, 17 ঘন্টা টানা ডিউটি, সকাল 10টা থেকে রাত্রে 3টা পর্যন্ত। এখন রুমে আসলাম, স্নান টান করে ভাবলাম একটু ঘুমাবো বা ঘুমানোর প্রস্তুতি নিতেছিলাম। আর একটা ফিলিপাইনের কলিগ, মানুষের কমন সেন্সের এত অভাব কেমনে হয় ভগবান। ও দেখছে আমি রুমের মধ্যে আসছি, 1 মিনিট মোবাইলটা হাতে নিয়ে বসি নেই, স্নান করছি, স্নান করে সোজা আসি রুমের মধ্যে, বিছানায় উঠে গেছি ঘুমানোর জন্য। ট্রাই করতেছিলাম। একবার ফ্রিজ থেকে খাবার বাইর করে, একবার প্লাস্টিকের প্যাকেট থেকে এটা বার করে, ওইটা বার করে, ফোনে কল দেয়, কথা বলে, হাতুড়া দিয়ে মনে হয় কিছুতে বাড়িয়ে দিতেছে। মানে কি একটা আজব ব্যাপার। এই জিনিসগুলো দিনের বেলা করার জন্য যথেষ্ট টাইম থাকে, তারপরে তাদের 2 ঘন্টা ব্রেক থাকে ডিউটির মাঝখানে। ওই ব্রেকের মাঝখানে করলে করতে পারতে কাজগুলা। পৃথিবীতে কার কাছে আসলে কমন সেন্স আশা করা যায়? মানুষ কেমন জানি একজন আরেকজনের সমস্যাটা বোঝার চেষ্টা করে না। 17 ঘন্টা ডিউটির পর এখন চোখটা কোনোভাবে খোলা রাখার ট্রাই করতে পারতেছি না, কিন্তু বাধ্য হয়ে একদম বিরক্ত, এর শব্দে মানে কানে আর ভালো লাগতেছিল না। উঠে চলে এসেছি বাইরে ছাদে, এরপরে ভিডিও রেকর্ড করতেছি। বড় একটা সিদ্ধান্ত নেব কালকে, জানি না কতটুকু সফল হবো। অনিশ্চয়তায় জীবন, আরও একটা অনিশ্চয়তার পথে পা বাড়াবো। কপালে যা আছে হইব হোক। তো এই ভিডিওতে জাস্ট আজকে রাত্রের অনুভূতিটা শেয়ার করতেছি। অনেকে আবার আমার কথার টোন শোনাতে ভাবতে পারে যে আমি কোনো রকম ড্রিঙ্ক করছি। না, কোনো ড্রিঙ্ক করিনি। মারাত্মক লেভেলের টায়ার্ড লাগতেছে শরীরটা, মন চাইতেছে এখন 10-12টা ঘুমের ট্যাবলেট খেয়ে একেবারে মানে 16-17 ঘন্টার একটা ভালো মতো ঘুম দিই। কখন রুমে যাবো, কখন ঘুমাবো, কোনো সিউরিটি নেই। রুমে যাই যদি দেখি একটা ম্যানেজার আছে আর একটা আহাম্মক, ওইটাও কমন সেন্সটা দিয়ে ইউজ করবো। কোনো মুখে কত বড় বড় কথা বলে,
আমি এই করি, আমি সে করি, আমি এই কোম্পানি এভাবে চালাই, কিন্তু মিনিমাম কমন সেন্সটা তার মধ্যে নেই। তাহলে সে কীরকম ম্যানেজার ভগবানই ভালো জানে। রুমের মধ্যে আসি, কথা বলা শুরু করে দিছে সব ন্যাশনালিটির মধ্যে। আমি ভাবতাম যে আমাদের বাংলাদেশি ন্যাশনালিটির মধ্যে কমন সেন্স কিছুটা কম, কিন্তু নেপালি, ফিলিপাইন, পাকিস্তানি এদের মধ্যেও কমন সেন্সের অভাব অনেক বেশি আছে।